ओम नमस्ते नमस्तोस्तु आयते नमस्तोस्तु परायते नमस्ते रुद्र तिष्ठत आसीनायतते नमः। चलुन मित्रगण आजके आमरा आमादेर सबार ज्ञात सबार परिचित महर्षि मनुर लिखित जे संहिता सेटा हच्छे मनु संहिता। এই মনু সংহিতা বা মনুস্মৃতির দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ এবং সপ্তম শ্লোকে যে হিতপ্রদ বাণীগুলো আমাদের মনুষ্যের কল্যাণের জন্য তিনি বলে গেছেন, তিনি কমান্ড করে গেছেন, সেই হিতপ্রদ বাণীগুলো আমরা শ্রবণ করব। ভগবান মনু উক্ত 6 সংখ্যক শ্লোকে দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলেছেন, বেদাহায়াখিলা ধর্মামূলম স্মৃতিশীলে চ তদ্বিদম আচারশ্চৈব সাধূনাম আত্মনস্তুষ্টিরেব চ। এখানে বলছে ভগবান মনু বলেছেন, মহর্ষি মনু বলেছেন যে বেদ হচ্ছে অখিল ধর্মের মূল। কি বললেন? বেদ অখিল ধর্মের মূল। এখন আমরা কিন্তু ভিতরের নিগূঢ় তত্ত্বগুলো আওড়াই না বা নিগূঢ় তত্ত্বগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি না। কি বেদ অখিল ধর্মের মূল, এটা এভাবেই আমরা গ্রহণ করি। কিন্তু এখানে অখিল একটা শব্দ আছে, এই অখিল শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে এখানে আসে নেই খিল যার। এখন নেই খিল যার অখিল, তাহলে এখানে খিল শব্দের অর্থ কি? খিল শব্দের অর্থ শেষ, যার শেষ নেই। তাহলে এটার অর্থ দাঁড়ায় যে বেদ সাগরের চেয়েও বিশাল জ্ঞান ভান্ডার। আমরা বলি না জ্ঞান সাগরের চেয়েও বিশাল, ঠিক তেমনি বেদও সাগরের চেয়েও বিশাল জ্ঞান ভান্ডার। তাহলে এখানে বেদকে ভগবান মনু একটা মানে এমন ভাবে ব্যাখ্যা করলেন যে বেদ অশেষ জ্ঞানের অধিকারী, যেখান থেকে আমরা জ্ঞান আহরণ করতে পারি। তাহলে এই বেদবেত্তা মনু আবার বললেন, যারা এই বেদবিদ পণ্ডিত, বেদোধ্যায়ন করে যারা বেদবিদ পণ্ডিত হয়েছেন, এই বেদবিদ পণ্ডিত কর্তৃক বেদবিদ পণ্ডিতের নির্দেশিত যে কর্মগুলো রয়েছে, যা বেদের অনুকূলে কর্ম নির্দেশিত হয়েছে, সেই কর্মগুলো যদি সম্পাদন করা হয় আত্মনস্তুষ্টিরেব চ, তাতে যে আত্মিক যে তুষ্টি হয়, তাতে যে আত্মার যে উন্নতি হয়, তাহাও ধর্মের প্রমাণ স্বরূপ। এখানে মহর্ষি মনু সুস্পষ্টভাবে আমাদের জন্য ব্যাখ্যা করে গেলেন। এইবার মহর্ষি মনু তার মনুস্মৃতির দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোকে কি বললেন আমরা একটু শ্রবণ করার চেষ্টা করি। 7 নম্বর শ্লোকে ভগবান মনু বলেছেন যে ইয়াহা কশ্চিৎ ধর্মঃ মনুনা পরিকীর্তিতঃ। বলছে যে ইহা কশ্চিৎ ধর্মঃ মনুনা পরিকীর্তিতঃ। তারপর কি বললেন? স সর্বঃ অভিহিতঃ বেদে সর্বজ্ঞানময়ঃ সহ। এখানে ভগবান মনু কিন্তু আমাদেরকে একবারে দুহাত দিয়ে ঢেলে দিলেন। কি ঢেলে দিলেন? যে বেদ হচ্ছে সকল জ্ঞানের আকর। তার মানে পূর্বেই যে বলছি যে বেদ সাগরের চেয়েও বিশাল জ্ঞান ভান্ডার। তার মানে ভগবান মনু দ্বিতীয় শ্লোকেও এখানেও বললেন যে জ্ঞান বেদে সর্বজ্ঞানময় হি সহ, অর্থাৎ বেদ হচ্ছে সমগ্র জ্ঞানের আকর, সমগ্র জ্ঞানের আকর। তাই এখানে ভগবান মনু বললেন যে যে কোনো ব্যক্তির যে কোনো ধর্ম, এখানে ধর্ম বলতে আমরা যদি এখন মনে করি বৌদ্ধ ধর্ম,
আমরা যদি এখন মনে করি খ্রিস্টান ধর্ম, আমরা যদি মনে করি ইসলাম ধর্ম, আমরা যদি মনে করি জৈন ধর্ম, আমরা যদি মনে করি শিখ ধর্ম, আমরা যদি মনে করি শিল্টা ধর্ম, আমরা যদি মনে করি নাস্তিক ধর্ম, এগুলো একটাও নয়, এগুলো সত্য নয়। তার মানে ভগবান মনু এখানে বলছেন যে ধর্ম বলতে এখানে বর্ণ ধর্ম, ধর্ম বলতে এখানে আশ্রম ধর্ম, ধর্ম বলতে এখানে সংস্কার ধর্ম। তাহলে এখন বর্ণ কি আবার ধর্ম থাকে, এরকম আমাদের প্রশ্ন আসতে পারে। বর্ণ ধর্ম বলতে এখানে ভগবান মনু মহারাজ বলতে চেয়েছেন যে আমাদের সনাতন ধর্মের যে 4টি বর্ণাশ্রম আছে, 4টি বর্ণ আছে, 4টি বর্ণকে বোঝানো হয়েছে। যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। তাহলে ব্রাহ্মণ ধর্ম, তাহলে ব্রাহ্মণ বর্ণ, এখানে ব্রাহ্মণ ধর্ম বা ব্রাহ্মণ বর্ণটাকে আমরা ব্রাহ্মণ জাতি মনে করি। ব্রাহ্মণ জাতি হয় না, ব্রাহ্মণ বর্ণ হয়। কারণ এখানে বর্ণ প্রথা, বর্ণের প্রথা, অর্থাৎ বর্ণ প্রথা। তাহলে বর্ণ কি আবার জাতি হয়? জাতি হয় না। যারা আমরা এরূপ কোনো কল্পনা করি বা মনোভাব করার চেষ্টা করি বা চিন্তা করি, তাহলে আমাদের আগে বুঝতে হবে যে এটা বর্ণ। যেমন আম কখনো কাঁঠাল হয় না, স্বর্ণ কখনো পিতল হয় না, ঠিক যে যেটা যেমন বস্তু তাকে সেভাবে প্রকাশ করা উচিত, তাহলে সঠিক ব্যাখ্যা হবে। এখানে বর্ণ ধর্ম বলতে ব্রাহ্মণকে বোঝানো হয়েছে। আর এই বর্ণ শব্দটার মিনিং বা অর্থ হচ্ছে স্বীকৃতি। যেমন সমাজে কেউ যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে শিক্ষকতার পেশায় যুক্ত হয়, তাহলে তাকে শিক্ষক বলা হয়। কেউ যদি প্রশাসনিক বিভাগে যুক্ত হয় বা ম্যাজিস্ট্রেট হয় বা ডিসি হয়, তাহলে সেভাবে তাকে পদমর্যাদায় উন্নীত করা হয়। ঠিক তেমনি তাকে সেভাবে স্বীকৃতি দেওয়া হয়। ঠিক তেমনি সমাজের চারিত্রিক বৈশিষ্ট্য, সমাজের রীতিনীতি, সমাজের কৃষ্টি কালচার সঠিকভাবে পরিচালনার জন্য সমাজ কর্তৃক যে স্বীকৃতি দেওয়া হয়, সেটাই হচ্ছে বর্ণ। যে স্তরের যে জ্ঞানী তাকে ব্রাহ্মণ, যে যুদ্ধ যা শক্তিশালী কর্মঠ ব্যক্তি সে ক্ষত্রিয়, যে ব্যবসায় মনোযোগী বা অর্থনৈতিক বৃদ্ধির জন্য মনোনিবেশ করে সে বৈশ্য, যে সেবা কাজে ব্যাপৃত থাকে তাকে শূদ্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে। শাস্ত্রে তা উল্লেখ রয়েছে। এখানে বর্ণাশ্রম গেল, বর্ণ ধর্ম গেল। এবার আশ্রম ধর্ম। সনাতন ধর্মে 4টি আশ্রম রয়েছে। কয়টা? 4টা। অর্থাৎ এখানে ব্রহ্মচর্যাশ্রম, গার্হস্থ্য আশ্রম, বানপ্রস্থ আশ্রম, আর একটা হচ্ছে সন্ন্যাস আশ্রম। তাহলে কয়টা আশ্রম? 4টা। একটা হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ আর সন্ন্যাস। তাহলে 4টা আশ্রম। এই আশ্রম নিয়ে যেখানে বিবৃতি দেওয়া হয় বা আলোচনা করা হয়, সেটা হচ্ছে বর্ণাশ্রম। তাহলে ব্রহ্মচর্য হচ্ছে ফার্স্ট স্টেপ। তাহলে এই ব্রহ্মচর্য আশ্রমের ডিটেলস ব্যাখ্যা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাহলে এই যে বর্ণাশ্রম এটা গেল। এবার সংস্কার ধর্ম, এটা আমাদের মনুষ্য জন্মের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি সঠিকভাবে সঠিক নিয়মে সংস্কারিত না হই, তাহলে আমাদের এই মনুষ্য জন্মের জীবনটাই বৃথা, মনুষ্য জন্মটাই বৃথা। যেমন একজন কৃষক উত্তমভাবে ভূমি চাষ করে যদি উত্তমভাবে বীজ বপন না করে এবং উত্তম বীজ বপন করার পরে যদি উত্তমভাবে পরিচর্যা না করে, তাহলে কিন্তু সে উত্তম ফসল প্রাপ্ত হয় না। হয় কি? হয় না। তাহলে উত্তম ফসল প্রাপ্ত হওয়ার জন্য তাকে উত্তমভাবে ভূমি চর্জন করতে হবে, উত্তম বীজ বপন করতে হবে, উত্তম পরিচর্যা করতে হবে এবং উত্তমভাবে ফসল কর্তন করতে হবে।
তাহলে সে উত্তম ফসল প্রাপ্ত হবে, বা তাহলে সে সঠিকভাবে তার কাঙ্ক্ষিত ফসলটা প্রাপ্ত হতে পারবে। ঠিক তেমনি সনাতন ধর্মেও কি রয়েছে? সংস্কার ধর্ম। এই সংস্কার ধর্মগুলোর মধ্যে গর্ভাধান থেকে শুরু করে অন্ত্যেষ্টি পর্যন্ত বেদেতে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কোথায় রয়েছে? যজুর্বেদের ৮ম অধ্যায়ের ৩৩ নম্বর মন্ত্রে। কোথায় পাবো? যজুর্বেদের ৮ম অধ্যায়ের ৩৩ নম্বর মন্ত্রে। তাহলে এখানে ১৬টি সংস্কারের কথা বলা হয়েছে। শুধু তাই তা নয়, তা মনুস্মৃতিতেও ভগবান মনু তার ২য় অধ্যায়ের, মনু সংহিতার ২য় অধ্যায়ের ১৬ সংখ্যক শ্লোকে সুস্পষ্টভাবে ১৬টি সংস্কারের কথা ব্যাখ্যা করেছেন। তাহলে এই ১৬টি সংস্কার কি কি আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। যেমন গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, চূড়াকর্ম। গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, তারপরে নামকরণ, তারপরে হচ্ছে নিষ্ক্রমণ, অন্নপ্রাশন, চূড়াকর্ম, কর্ণভেদ, তারপরে বেদারম্ভ, তারপরে হচ্ছে সমাবর্তন, তারপর এরকম ১৬টি সংস্কার আছে। এই ১৬টি সংস্কার যদি আমাদের মনুষ্য জীবনে সাধিত হয়, অক্ষরে অক্ষরে তা পালন করা হয়, তাহলে ওই কৃষকের মতো উত্তমভাবে ভূমি চর্জন করে, উত্তম বীজ বপন করে, উত্তমভাবে পরিচর্যা করে উত্তম ফসল প্রাপ্ত হওয়া যায়। তাহলে ভগবান মনু উক্ত ২টি শ্লোকের মাধ্যমে বললেন যে আমাদের মনুষ্য জন্মের উত্তমভাবে জীবনটাকে গড়ে তোলার নির্দেশনা একমাত্র বেদের মধ্যে নিহিত রয়েছে। কোথায় নিহিত রয়েছে? বেদের মধ্যে নিহিত রয়েছে। তাই আমি আমার সকল সনাতন মিত্রদেরকে বিনীতভাবে অনুরোধ করব, চলুন আমরা বেদের দিকে ফিরে আসি। চলুন আমরা আমাদের সত্য সনাতনের সত্য ব্রহ্ম জ্ঞানময় শাস্ত্রের দিকে ফিরে আসি। আমরা গীতার ৭০০ শ্লোকের দিকে মনোনিবেশ করি। আমরা উপনিষদ দর্শনাদি শাস্ত্রের দিকে ফিরে আসি। নমস্তে বন্ধুগণ। ওম।